আমরা যারা বসছি হালকাবন্দি হয়ে বসি, ফাঁকা জায়গাটা পূর্ণ করে, এত আগে আসার দরকার নাই, এই জায়গাটাকে পূরণ করি। নতুন করে যারা আমরা মসজিদে আসতেছি, আমরা সুন্নতের নামাজ বারিন্দায় অথবা দুতলা তিনতলায় পড়ার চেষ্টা করি ইজতেমাই আমলের স্বার্থে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير. فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير. فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا. فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين. قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين. قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجج فإن أتممت 10 فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم মুরব্বিয়ান کرام মুসল্লিয়ান ইজাম আল্লাহ তাআলার পবিত্র কালাম কুরআনুল কারীমের সত্যিকারের আশিক দিন দরদি মুসল্লি ভাইরা রমজানুল মুবারকের পূর্ব থেকে রমজানুল মুবারকের বিশেষ বিশেষ প্রোগ্রামগুলো যথাযথভাবে আদায় করার স্বার্থে বেশ কিছু দিন কুরআনুল কারীমের ধারাবাহিক তরজমা তাফসীরের এই বরকতময় মাহফিল বন্ধ থাকার পর আজকের এই মহতি মুহূর্তে আল্লাহর ঘর মসজিদে পবিত্র কুরআনুল কারীম নিয়ে আপনাদেরকে সহ আল্লাহর কালামের কিছু অংশ তেলাওয়াত করার এবং আমার তেলাওয়াতকৃত সেই আয়াতগুলো আপনাদেরকে শোনার যে তৌফিক দিয়েছেন এই জন্যে সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিবৃত্ত সূরাতুল কাসাসে আল্লাহ পাক যেভাবে বর্ণনা করেছেন সেই আলোচনার রেশ এবং ধারাবাহিকতা রক্ষা করেই আজকে আপনাদের সামনে সূরাতুল কাসাসের 23 নম্বর আয়াত থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতটির পূর্ববর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দেওয়ার জন্যে একটা কুদরতি প্রক্রিয়া তৈরি করেছিলেন। আল্লাহর সেই কুদরতি প্রক্রিয়ায় তাকে মিশরের এলাকা থেকে উদ্ধার করে মাদিয়ান নামক বরকতময় স্থান, যেখানে হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করতেছিলেন, সেখানে যাওয়ার আল্লাহ ব্যবস্থা করছেন। এই ব্যবস্থার প্রেক্ষাপটটা ছিল মুসলমান হিসাবে কম বেশি আমরা জানি আল্লাহ তাআলা নবী রসুলদেরকে দুনিয়ার মধ্যে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার দমন করে ইনসাফ প্রতিষ্ঠার জন্য পাঠাইছে। নবুয়তি মিশনের অন্যতম একটা কাজ হলো এটি। অমানুষগুলিরে ওহীর শিক্ষা
হেদায়েতের শিক্ষা দিয়ে মানুষ বানাইয়া আল্লাহর খাঁটি মাহবুব এবং বন্দা হওয়ার জন্যে আল্লাহ নবী রসুলদেরকে পাঠাইছে। নবী রসুলদের দায়িত্ব হলো গুমরাহ লোকগুলিকে গুমরাহি থেকে উদ্ধার করে হেদায়েতের আলো এবং হেদায়েতের রাজপথের মধ্যে প্রতিষ্ঠিত করা। তৎকালীন ফেরাউনের বংশধর কিপ্তি সম্প্রদায় যখন জুলুম করতেছিল, তো ওই জুলুমের অংশ হিসাবে বনি ইসরাইলের একজন ব্যক্তির উপর কিপ্তি এক ব্যক্তি আক্রমণ করেছিল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সংশোধন করার জন্যে যখন সামনে অগ্রসর হন এবং তাদেরকে পরস্পরের ঝগড়া থেকে নিবৃত করেন, তো এই নিবৃত করতে যাওয়ার পরে ওনার অনিচ্ছায় অনাকাঙ্ক্ষিতভাবেই এই লোকটি মৃত্যুবরণ করে। অনেকটা আমাদের দেশে দেখবেন যারা হেরোইন সেবন করে, এই লোকদেরকে যদি কেউ আঘাত করে তো এরা চিৎকার করে বলে যে আমি হেরোইন খাই। তারে চুরি করছে, ধরা পড়ছে, পিটনি দেওয়া শুরু করছে, সে তো বলবে যে আমাকে আর মাইরেন না, আমি আর অন্যায় করব না, চুরি করব না, এইগুলি না বলে সে প্রথমে বলে আমি কিন্তু হেরোইন খাই। এই কথাটা বলার কারণ কি? হেরোইনসীদেরকে সামান্য হালকা আঘাত করলেও মরে যেতে পারে। এদের শরীরের মধ্যে তেমন কোনো শক্তি থাকে না। নেশা করতে করতে এই মাদক সেবনের মাধ্যমে তাদের শুধু মনুষ্যত্বটাকেই নষ্ট করে না, তাদের শরীরের শক্তি সামর্থ্য যেগুলো আছে সেগুলোও বিনাশ করে ফেলে। তো যখন হযরত মূসা আলাইহিস সালাম মীমাংসা করতে গেলেন, ওনার আঘাতে সে মৃত্যুবরণ করে নাই, কুদরতিভাবেই মৃত্যুবরণ করছে। এটার মধ্যে আল্লাহর হিকমত ছিল। কারণ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ঘুষিও দেন নাই। বলছে যে দরাবাহু বিরুউসিল আসাবি, ওনার হাতের আঙ্গুলগুলি দিয়ে এভাবে ছোঁয়া লাগাইছে। তো ছোঁয়া লাগানোর দ্বারাতে অথবা এমন কোনো জিনিস দিয়ে যদি কেউ আঘাত করে যেই জিনিসের আঘাতে মানুষ মৃত্যুবরণ করে না, এমন কোনো অস্ত্র দিয়ে যদি কেউ আঘাত করার পর কেউ মারা যায়, বর্তমানের আদালতেও তার বিরুদ্ধে হত্যা মামলা হয়নি। ইসলামী আদালতে এটাকে কতলে খাতা বলছে। কলম দিয়ে বাড়ি দিছে, মারা গেছে। হাত রুমাল দিয়ে আঘাত করছে, সে মারা গেছে। তো একটা হাত রুমাল দিয়ে আঘাত করলে কোনো মানুষ মৃত্যুবরণ করে না। এর কানের মধ্যে আঙ্গুল দিয়ে টুন্ডি দিচ্ছে, চিৎকার দিয়ে মারা গেছে। তো টুন্ডি দিলে মানুষ মারা যায় নাকি? তো এই ধরনের আনএক্সপেক্টেড আর কি, যেটা অপ্রত্যাশিত মৃত্যু, কাজটাও এমন যেটা হত্যার না। তাকে ছুরি দিয়ে আঘাত করে নাই, হাতুড়ি দিয়ে পিটনি দেয় নাই, মাথার মধ্যে ভারী কোনো কিছু দিয়ে আঘাত করে নাই। তো এই ধরনের কোনো কিছুতে যদি মৃত্যুবরণ করে, তো পৃথিবীর কোনো আইন আদালতের মধ্যে আঘাতকারী ব্যক্তিকে ঘাতক বলে না। তো হযরত মূসা আলাইহিস সালাম দুইজন ঝগড়া লাগছে, ফিরাইছে, তো ফিরাইবে না? মারা গেছে। কিন্তু যেহেতু সে সরকার দলীয় লোক ছিল, ফেরাউনের দলের লোক, এই জন্যে হযরত মূসা আলাইহিস সালামের বিপক্ষে এখানে একটা ষড়যন্ত্র পাকাইয়া তার বিরুদ্ধে পরোয়ানা জারি করছে। এই যে রাজনৈতিক হত্যা এবং রাজনৈতিক হামলা, অন্যায়ভাবে এই ধরনের যত মামলা মোকদ্দমা হয়,
এই সবগুলির উদ্ভাবক হইল ফেরাউন। এই জন্য কিয়ামত পর্যন্ত আগত এই ধরনের অন্যায় যা হবে, এই সব অন্যায়ের গুনাহ কিছু না কিছু হের কান্দ যাইবে। যেমন পৃথিবীতে মানব হত্যার এই ইতিহাস সৃষ্টি করেছে কাবিলে। এই জন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে কিয়ামত পর্যন্ত আগত যত মানুষ মাজলুম অবস্থায় নিহত হবে, মৃত্যুবরণ করবে, এমন সব মৃত্যুবরণকারী ব্যক্তিদের যারা মারছে ঘাতকে, এই ঘাতকের উপরে তো হত্যার গুনাহ আসবেই, এর 1% কাবিলও পাইব, অটোমেটিকলি ওখানে চলে দেব। হযরত মুসা আলাইহিস সালামকে তখন একজন আত্মপরিচয় গোপনকারী ইমানদার ব্যক্তি হযরত হিজকিল আলাইহিস সালাম, তিনি হযরত মুসা আলাইহিস সালামকে সতর্ক করছেন যে আপনার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে, আপনাকে কিন্তু গ্রেফতার করবে। ফখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি আপনার হিতাকাঙ্ক্ষী, আপনি চলে যান, মিশর ভূখণ্ডের মধ্যে আপনি আর থাকবেন না, তাড়াতাড়ি আপনি এখান থেকে অন্যত্র চলে যান। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে আর বাহিরে যান না, এই প্রথম বের হয়েছে। আল্লাহর রাস্তায় কাজ করতে গেলে সে যে ব্যক্তি হোক না কেন তার কুরবানি স্বীকার করতে হয়। দ্বীনের লাইনে অগ্রসর হইলে, সততার লাইনে অগ্রসর হইলে, ইমানের লাইনে অগ্রসর হওয়ার মানেই হলো আপনার জন্য পরীক্ষা অপেক্ষা করতেছে। সৎভাবে চলবেন, আপনার পরীক্ষা আসবে না, তাহলে আপনার সততার মধ্যেই প্রশ্ন আছে, সততার মধ্যেই প্রশ্ন আছে। বাংলাদেশের একজন বিশিষ্ট বুজুর্গ বড় আলেম ছিলেন, বসুন্ধরা মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, ফকিহুল মিল্লাত হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমি গত 1-2 বছর আগে, গতবারের আগের বার হজ্জে যাওয়ার পরে খুব জ্বর উঠতেছে, তো জ্বর উঠতে চাইলে আমি 2টা করে প্যারাসিটামল খাইয়া এরপরে হোটেল থেকে বাইর হই, নামাজ পড়ে আবার আসি, আবার খাই। তো এইভাবে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করতে করতে সফর কাটাইতেছে আর কি। তো আমার সঙ্গে হুজুরের সুযোগ্য সাহেবজাদা, বর্তমান বসুন্ধরা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি আরশাদ রহমানী সাহেব দামাত বারাকাতুহুম তিনি ছিলেন। তিনি তখন বললেন যে মাওলানা, আমার আব্বা তো হজ্জে আসার পরে জিলহজ মাসের 6-7 তারিখ যদি হয়ে যাইতো, মিনা তো 8 তারিখে যায়, মিনাত যাওয়ার সময় আইসা পড়লে আর জ্বর বা কোনো ধরনের শারীরিক অসুস্থতা দেখা না দিলে উনি চিৎকার শুরু করতেন, তো ও আল্লাহ, আমি কি পাপ করছি, আমার হজ কি কবুল হয়েছে না, আমার দিয়ে এখন পর্যন্ত শরীরে কোনো রোগ শোক আইল না, পরীক্ষা দিয়ে হইতেছে না, আমি যদি পড়াশোনাই করি তাহলে আমার পরীক্ষা আসে না কেন? তো ইমানের লাইনে যারা চলে তারা পদে পদে কি করে পরীক্ষা দিতে হয়। মাদ্রাসায় পড়তে আসছে, মা কষ্ট কইরা, গ্রাম দেশের থেকে ঢাকাতে অনেক মানুষ ছেলেরা আসে, অনেকে আছে মুরগি বিক্রি কইরা, ডিম বিক্রি কইরা, ঈদের টাকাগুলি জমাইয়া মাদ্রাসার ছাত্ররে তার মা দিয়ে দিচ্ছে যে এই টাকাটা দিয়া তুমি মাদ্রাসায় যাইও, মাদ্রাসায় বোর্ডিংয়ের খানা জারি করো, কি খাইব, ডাইল আর ভাতের তো খাইব, দেয়া দিছে। সহজ সরল তালেবে এলেম রওনা দিছে, রাস্তার মধ্যে পকেট মারি টাকাটি লয়ে গেছে। কি করব? বহু ছেলে মাদ্রাসায় এখনো আছে, আমি বানাইয়া কই না কথা। সকালবেলা যখন অনেক ছেলেরা নাস্তা করে, তো কিছু ছাত্র আছে এরা মাদ্রাসার মধ্যে এশরাকের নামাজের ভান করে মসজিদে গিয়ে নামাজ পড়ে। মানুষে এই ছেলেগুলিরে শুধু দেখে যে নামাজ পড়তেছে,
কিন্তু আমার মতো পাগল যেগুলি এরা জানে যে এই ছেলেগুলি শুধু নমাজ পড়তেছে না, তার অভাব এবং ক্ষুধাটাকেও নমাজের চাদর দিয়ে সে ঢেকে দিতেছে। তার কাছে নাস্তার পয়সা নেই, তার কাছে নাস্তার পয়সা নাই। এই যুগে এখনো আছে। এই ছেলেরা কুরবানি করতেছে এবং এদের কোনো অভিযোগ নাই, এদের কোনো অভিযোগ নাই। কেন? যে আমি মাদ্রাসার মধ্যে এলমে দ্বীন শিক্ষা করার জন্য আসছি। আমরা হুজুররা বলতেন, वतन से हम क्या करेंगे, मदरसा है वतन अपना, वतन से हम क्या करेंगे, मदरसा है वतन अपना, मरेंगे हम किताबों पर, मरेंगे हम किताबों पर, वरक होगा कफन अपना। যে আমরা বাড়ি ঘর দিয়ে কি করুন, কারোর স্বপ্ন বাড়ি বানানো, কারোর স্বপ্ন দোকান কিনুন, কারোর স্বপ্ন গাড়ি কিনুন, কারোর স্বপ্ন শিল্প প্রতিষ্ঠান গড়া। আর কোরআন হাদিসের আশেক যারা, এলমে দ্বীন হাসিল করার মৌমাছিরা, এরা বলে আমার বাড়ি লাগতো না, আমার ঘর লাগবে না, আমার সব কিছু নিয়ে যাও, আল্লাহ তুমি আমার কোরআনের এলেম দাও, আল্লাহ তুমি আমার সব নিয়ে যাও, আমার তুমি হাদিসের এলেম দাও। আল্লাহ আমি তোমার এই এলেম লাভ করার জন্যে পেটে পাথর বাঁধতেও রাজি আছি, আল্লাহ এটার জন্য আমি সব ছাড়তে রাজি আছি, কিন্তু তোমারে ছাড়তে রাজি না। এই জন্যই বলছেন যে बस अज़ सी साले ईमानी, बस अज़ सी साले ईमानी, मुहक्कक शुद बखाकानी, बस अज़ सी साले ईमानी, मुहक्कक शुद बखाकानी, कि यकदम बाखुदा बूदन, कि यकदम बाखुदा बूदन, बेहज तख्ते सुलेमानी, बेहज तख्ते सुलेमानी। কোরআন হাদিসের এলেমের জন্য একটা সেকেন্ড ব্যয় করাটা সারা পৃথিবীর রাজত্ব অর্জন করার চেয়ে শ্রেষ্ঠ। বুজুর্গ বলতেছেন, আমি এই কথাটা বুঝছি 30 বছর সাধনা করার পরে। 85 সাল, সি মানে 30 রে কয় ফার্সিতে, কোন সিফারা, কি ফরজ রে, কায়দা ফুরি, আর কি ফরজ, সিফারা ফুরি, সিফারা আবার কি তারি, সি পারা, এটা ফার্সি শব্দ। সি মানে 30 আর পারা হইল অংশ, মানে 30তম পারা, আম্মা পারা যেটা আর কি, কইডারে কইছে সি পারা। আরে একদিন বুঝি ইডাই বুঝি ফিরেছি, কইতাম পারি না। সারা জীবন কইছে আবে জমজম, কুয়ার পানি, আব অর্থই তো পানি, মানে জমজমের পানি মানে আবে জমজম। তা আমরা বলি কি, আবে জমজম কুয়ার পানি। সবে বরাত, সব মানেই হলো রাত্র, জাহান্নাম থেকে মুক্তির রজনী। সবে বরাত, সবে কদর মহিমান্বিত রাত্রি। তো সবে কদরের রাত্রি মানে ডবল, রাতের রাত, দিনের দিন। তো যাই হোক, সব কথা খালি এমনি বুঝে আসে না। তো এই যে মাদ্রাসার ছাত্ররা যে পড়ে, তো পড়তে গিয়া অনেক ছাত্র আছে কষ্ট করে, অনেক ছাত্র কষ্ট করে, অনেক ছাত্র উপাস থাকে। এবং যারা যত বেশি মুজাহাদা করছে, যত বেশি কোরবানি করছে, আল্লাহ তাদেরকে তত বেশি চমকাই দিয়েছে, তত বেশি চমকাইছে।
এখন বড় আলেম হয় না কি লেগে? এখন বড় আলেম হয় না, সব হইল মুরগি আলেম, ম্যাক্সিমাম হইল মুরগি আলেম। মুরগি আলেম কিছু কি লেগে? মুরব্বী আলেম না। মুরগি ছোট্ট একটা বাচ্চা ডিম পারে, দেশি মুরগি ছোট্ট একটা ডিম পারে, আর পুরাটা এলাকা কক্করে পুরা এলাকা গরম করে ফেলে। ডিম পারছে কয় কেজি ওজনের? এটা এত ছোট্ট একটা ডিম ইয়া করছে যে আস্তে একটা পেঁয়াজ দিলে এটা বাঁচতে নিয়ে পারতেন না। দেশি মুরগি দাম বেশি, মজাও বেশি, হ্যাঁ, কিন্তু পরিমাণটা কতটুকু ছোট্ট। আর একটা হাতি কত বিশাল বড় বাচ্চা দিতেছে, গরু কত বড় বাচ্চা দিতেছে, কোনো আওয়াজ নাই। আমাদের হাল হয়েছে কি, এলেম তো কিচ্ছুই না। আজকেও বলতেছিলেন মৌলানা আলিফ রে, হযরত মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ সাহেব বলছিলেন যে আমরা যখন সময় পড়তে বসলে চিৎকার করতে মনে হয়। যে এই যে আজকেও আসরের পরে একটু সময় কিতাব নিয়ে বসে, তখন আমার মনে হইতেছিল যে আমি কতক্ষণ জোরে জোরে চিৎকার করি, কান্দি। কাজী মুতাসিম বিল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে বলছিলেন যে বাবা তুমি পড়ো, দাওরা পাশ করছো, আলেম হও নাই, আলেম হওয়ার প্রশিক্ষণ নিছো, এখন তোমার পড়ার সময় আসছে, এখন পড়লে তুমি আলেম হইতে পারবা। আমরা মনে করি কি দাওরা পাশ করছি মানে আলেম হয়ে গেছি। 3 চিল্লা লাগাইছ, 3 চিল্লা লাগাই মনে করছে যে হ্যাঁ মোবাইল লেগে গেছে। তুমি এখন ট্রেনিং দিছ, এখন তুমি চলবা সামনে। তো হুজুরে বলছেন যে দাওরা পাশ করার পরে তুমি এখন আলেম হওয়ার একটা ট্রেনিং শেষ করে আসছো, এখন তুমি যত পড়বা এত আলেম হইতে পারবা। আর পড়লে বাবা তুমি দেখবে যে তোমার কত কিছু অজানা রয়ে গেছে, দেখবা যে অজানার একটা বিশাল জগৎ তোমার সামনে ফুটে উঠতেছে। তখন তোমার মনে হবে যে তুমি কিচ্ছুই শিখতে পারছো না। এই জন্য একজন বড় বুজুর্গ বড় আলেমরে জিজ্ঞাসা করছে যে আপনি এত কিছু পড়াশোনা করার পরে কি শিখছেন আপনি? উনি বললেন যে আমি এই সব পড়তে পড়তে সারা জিন্দেগি কাটিয়ে আমি উপলব্ধি করতে পেরেছি যে আমি কিছুই জানি না, যে আমার এতটুকু উপলব্ধি হয়েছে যে আমি কিছুই জানি না। এই কথাটাই দারুল উলুম দেওবন্দের যে ফকিহ ছিলেন আমাদের উস্তাদ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, হুজুরে বলছিলেন যে ভাই मैं नहीं जानता ये बात कहना ये बहुत बड़ा इल्म है। আমি জানি না এই কথা বলতে পারাটা এটা অনেক বড় ইলমের প্রমাণ। যে বেশি জানে সেই বলতে পারে আমি জানি না, আর যে কিছুই জানে না এর কাছে তো দেখবেন যে এখন তো আরেকটা শয়তানি আরম্ভ হয়েছে। এটা ওপেনলি প্রশ্ন করেন চারিদিক থেকে, হ্যালো একটা প্রশ্ন নিয়ে নেই, প্রশ্ন করতেছে সারা পৃথিবীর থেকে প্রশ্ন করতেছে, আর উনি এত বড় এলেমের বান্ডার হয়ে বইছেন আর সব কয়ে যেতেছে। অথচ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ঘটনা এমন আছে, এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ঘটনা, দুইজনের ঘটনা অবিচ্ছিন্ন সূত্র পরম্পরায় সন্দেহাতীতভাবে প্রমাণিত। 40টা প্রশ্ন করছে ইমাম আবু হানিফারে, উনি 38টা মাসআলার ক্ষেত্রে বলছেন বাবা আমি জানি না এটা। ইমাম আবু হানিফা বলছেন উনি জানছে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আওজাজুল মাসালিক পড়ে দেখেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করছে, উনি বলেন যে না আমি জানি না। আর আমাদের কাছে জিজ্ঞাসা করলে দেখবেন যে উনি জানেন না এমন কিছু নাই। আমরার অবস্থা হইল বাজারের মধ্যে অনেক সময় বান্দরের খেলা দেখাইয়া দাঁত মাজনি ওষুধ বেছে না, এরা 10 টাকা দিয়ে হের থেকে যদি একটা মলম আনতেন পারেন অথবা একটা ওষুধ হালুয়া আনতেন পারেন, সঞ্জীবনী সুরা একটা যদি আনতেন পারেন,
এমন কোন রোগ নাই আপনার ভালো হইতো না। আসমানের নিচে জমিনের উপরে যত রোগ আছে সব রোগ ভালো হয়ে দেবো। আবার হের ওষুধ বড় বড় প্রফেসর রাখা, ব্রিটেন থেকে তার অর্ডার দিয়ে এখান থেকে ইয়া করতেছে, আমেরিকা পাঠাইতেছে। পিজি হাসপাতালের ডাক্তাররা আমার কাছে এখানে আসে। ব্রাহ্মণবাড়িয়া আমরা বাড়ির সামনে হেকিম সিরাজ মিয়া আছেন, হ্যাঁ কইতো যে আমার এই পাথরকুচি পাতা দিয়ে আমি ওষুধ বানিয়ে এখানে জায়গার মধ্যে আমি খাইয়েছি, এত মানুষের ভিড় হয়েছিল যে এজলাসের মধ্যে হাকিম সাহেব 2.5 ঘন্টা ঢুকতেই পারেন নাই। 2.5 ঘন্টা পর্যন্ত হাকিম সাহেবে এজলাসে উঠতে পারছে না। হের ফার্স্টে হের বুড়ি খাইয়া মানুষ ভালো হয়ে গেছে গাফারে, হেরে দেখবার লেগে এই পরিমাণ মানুষ আছে। কয়দিন পরে দেখি যে হেরে আমরা দেশের মধ্যে যে ফাতি আছে না, ফাতির মধ্যে বসাইয়া কান্দ করে হেরে লয়ে যেতেছে, কিরে তোর ওষুধ খাইয়া না হাকিম সাহেব ভালো গেছে গা, তুই এখন ফাতির ভিতরে কিনলে কি? তো আমাদের হাল হলো এলেম কম দেখে আমরা বড় বড় আলাপ করি। বড় বড় আলাপ না, এত বড় আলাপ করার জিনিস না। আমাদের এলেম কম কেন? আমরা আমাদের মুরব্বীদের মতো কষ্ট করি নাই, আমরা আমাদের মুরব্বীদের মতো মুজাহাদা করি নাই, আমরা আমাদের মুরব্বীদের মতো ত্যাগ করি নাই। ত্যাগ না করার কারণে যে যুদ্ধর কষ্ট করছে তার ততটুকু কেষ্ট মিলছে। বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি, বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি, ফামান তালাবাল উলা সাহারাল লায়ালি। যে যত কষ্ট করব এই পরিমাণ আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার পাইব। তো সাধারণ লোকেরা যা কষ্ট করে এর লাখ লাখ কোটি কোটি গুণ বেশি কষ্ট আম্বিয়া আলাইহিমুসসালাম করছেন। হযরত মুসা আলাইহিস সালাম বাড়ির থেকে জীবনও বাইরেছেন না। প্রথমে যখন খালি বাইরেছে কষ্ট, জান নিয়ে তো বের হয়েছেন, কাপড় চোপড়ও তো আনতে পারেন নাই, একটু খাবারও আনেন নাই, একটা বোতল পানিও আনেন নাই, রাস্তাও চিনেন না। তো আল্লাহ তাআলার কাছে ভরসা করছে যে আল্লাহ আমি তো তোমার হুকুমের উপর চলি, তা আমি বিশ্বাস করি আমি পথ না চিনলেও তুমি আমার পথ দেখাইয়া জায়গা মতো পৌঁছাই দিবা। কইছেন ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল। সোজা রাস্তা আমরা দেখাইব আল্লাহ। কেডা দেখাইব? লোক নাই, কিচ্ছু নাই, আল্লাহ পথ দেখাইছেন। কেমনে দেখাইছেন? কিভাবে আসছেন? আগের ইয়ার মধ্যে গেছে আল্লাহ তাআলা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন, দিয়ে বলছেন যে সোজা যান। কই সামনে যাওয়ার পরে ডাইনেও রাস্তা আইব, বামেও রাস্তা আইব, ডাইনেও যাইেন না, বামেও যাইেন না, সোজা যাইতে থাকেন, পথ দেখাই দিয়েছে। তো এইভাবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের সীমান্ত এলাকা ত্যাগ করে 8 দিনের রাস্তা পার হয়ে লাগাতার 8 দিন পায়ে হেঁটে সফর করে খুব পিপাসায় কাতর অবস্থায় তিনি মাদিয়ান এলাকার মধ্যে গিয়ে পৌঁছেন। আজকের তেলাওয়াতকৃত আয়াত হলো এটা, ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ান ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ান ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ানের পানির জায়গা কুয়ার মধ্যে এসে উপনীত হলেন, তাফসীরের কিতাবে বলছে এমনি মা বলা হয় পানিরে। এখানে পানি বলতে কূপ বুঝাইছেন, লেগি কুয়ার মধ্যে পানি থাকা জরুরি, লাজেম কইয়া মালজুম বুঝাইছে। ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ান, ওয়ারাদা বি'রান ফিহি মাউন ওয়াকিউন ফি কারিয়াতি মাদিয়ান। যে মাদিয়ান এলাকায় অবস্থিত পানি বিশিষ্ট কুয়ার পারে যখন তিনি উপনীত হলেন, আগমন করলেন,
ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন, একদল মানুষকে নিজেদের গবাদি পশুগুলোকে পানি পান করাইতে লিপ্ত দেখলেন। যারা সবাই যার যার বকরিগুলিকে, মেষগুলিকে, উটগুলিকে পানি পান করাইতেছে, যার যার এই কাজে ব্যস্ত, নিজেদের গবাদি পশুগুলোকে পানি পান করাইবার কাজে ব্যস্ত এবং লিপ্ত দেখলেন। এক নম্বর, ووجد من دونهم امرأتين تذودان ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير ووجد من دونهم امرأتين, আর পাশেই আরো দুইজন মহিলাকে দেখলেন, তাজুদান, নিজেদের সঙ্গে আনা বকরিগুলোকে আগলে রাখছে, মানে নিজেদের জানোয়ারগুলিকে আগলে রাখা দুইজন নারীকেও সেখানের মধ্যে দেখতে পেলেন, আটকায় রাখছে, ধরে রাখছে। ছাগলের কাজ হলে দৌড় মারণ, এদিকে যায়, যেটা রশিগুলির আটকাইয়া, যেখানে পুরুষ আছে পুরুষের অঞ্চল থেকে অনেকটা দূরে সেখানের মধ্যে ওনারা অবস্থান করতেছেন। আবার শুধু দাঁড়াইয়া রয়েছে না, নিজেদের যেগুলি যে সমস্ত বকরি আছে, মেষ আছে, এই সবগুলির আবার তাজুদান, তামনাআন, আটকায় রাখতেছে, যেন আরেকটার সাথে গিয়ে আপনার নাম এসে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন। এখন তাফসীরের কিতাবে লেখছে হযরত মুসা আলাইহিস সালাম তো গেছেন, মাদিয়ানের কুয়ার পারে গিয়া তিনি উপস্থিত হয়েছেন। তো কুয়ার পারে গেছে কিভাবে? 8 দিন তিনি লাগাতার হেঁটে হেঁটে সেখানে গেছেন। সঙ্গে ওনার কি ছিল? তো তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লেখছে যে হযরত মুসা আলাইহিস সালামের উপর এটা কঠিন পরীক্ষা ছিল। কেন? যে আল্লাহ তাআলা তাকে আসমানি ইলম ওহী দান করবেন। এই যে কোরআন শরীফ, এটা আপনার বাড়ির থেকে আইছে না, আমার বাড়ির থেকে আইছে না, লৌহে মাহফুজ থেকে আসছে। তো আল্লাহ এটারে দিব, হযরত মুসা আলাইহিস সালামের তৌরিদ দিবেন, আসমানি ইলম দিবেন, তো দিবার জন্য আগে কষ্ট করাইয়া আল্লাহ তাআলা ইলম হাসিল করার উপযোগী বানাইতেছে। হাঁটছেন। প্রথম কি, আপনারা তাফসীরের কিতাব খুলে দেখেন যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়টার মধ্যে গাছের পাতাও খেয়েছে, এবং ওনার পেটটা শুকাইতে শুকাইতে ওনার মেরুদণ্ডের সঙ্গে এমন ভাবে লাগছিল যে পেট বলে কিছু আছে তখন দেখা যেত না। কি অপরাধ করছিলেন? ওনার যে পেটে খাবার নাই। 2 নম্বর হলো, হাঁটতে হাঁটতে আসছেন এখানের মধ্যে, ওই সময়ে মিশর থেকে মাদিয়ান পর্যন্ত পৌঁছতে 8 দিন বিরামহীন গতিতে চলতে হতো, পায়ের মধ্যে একটা জুতাও নেই। এবং হাসিয়ে জামালের মধ্যে লেখছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদিয়ানের ওই কুয়ার পার পড়ছে, মানুষের পায়ের থেকে যেভাবে জুতা খুললা দেয়, হযরত মুসা আলাইহিস সালামের পায়ের তলাটা এভাবে খুললে গেছে, কষ্ট করছে, এইভাবে খুললে গেছে। আবার পেটের মধ্যে নাই কিছু, এই অবস্থায় তো কি করা যায়? কোনো একজন ব্যক্তির যদি একদিন চলার মতো সঙ্গতি না থাকে, তাহলে সেই ব্যক্তির জন্য ভিক্ষা করা জায়েজ আছে, কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জন্য ভিক্ষা করা জায়েজ না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে গেছেন, গিয়া অপেক্ষা করতেছেন, গিয়া মানুষের কাছে চাইছে না, ক্ষুধা আছে, পায়ের চামড়া জুতার মতো খুলে মাটিতে পড়ে গেছে, চিকিৎসার প্রয়োজন আছে, আশপাশে মানুষও কিন্তু আছে, কিন্তু তিনি কারোর কাছে না চেয়ে বলছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ, তুমি যেটা দিবা আমি এটার কাঙ্গাল,
তুমি ব্যতীত আর কারোর কাছ থেকে কোনো কিছু লওয়ার কাঙ্গাল আমি না। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি এই জন্যই বলতেন যে বাবা রিশতা সবসে দূর, বাবা রিশতা সবসে দূর, বাবা রিশতা হক সে জুর, বাবা রিশতা সবসে দূর, বাবা রিশতা হক সে জুর। সবের সাথে সম্পর্ক ছিন্ন করো, সকলের মালিক আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করো। খুঁটাও দিয়েছেন না, চাইছে কার কাছে? আল্লাহর কাছে। রব্বি ইন্নী, হযরত মুসা আলাইহিস সালাম আসছেন, একটা বাবলা গাছের নিচে ছায়ার মধ্যে দাঁড়ায় বসছেন, বৈশা বলছেন ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। রব্বি, রব, রব মানে কি? যে হে আমার লালন কর্তা, আমার পালন কর্তা। আল্লাহ আমারে তো দুনিয়ার কেউ পালে না, আল্লাহ আমাকে তো কোনো তোমার সৃষ্টি পালে না, আমাকে তো কোনো মাখলুক পালে না, আমি তো মাখলুকের কাছে আশা করি না, আমাকে তো তুমিই পালো, তুমিই তো বলছো রব, তুমিই তো রব্বুল আলামিন, তুমিই তো সবাইরে যেমন পালো আমারও পালো। এই জন্যে বলতেছে রব্বি, হে আমার রব, আমারে পালন করো। যে মহান সত্তা, আমি সেই সত্তাকে আহ্বান করে বলতেছি ইন্নী লিমা আনজালতা, তুমি যা আমার জন্য নাজিল করছো কল্যাণের, আমি হৃদয় চাই। তুমি যদি আমার জন্য ক্ষুধার্ত থাকাটাকে কল্যাণের ভাবো, আল্লাহ আমি খুশি। আল্লাহ তুমি যদি আমার খাওয়ানোটাকে কল্যাণের ভাবো, আল্লাহ আমি এটা খুশি। আমার পা নষ্ট হয়ে ছিলে গেছে, আমার পায়ের তালু জুতার মতো খুলে গেছে, চিকিৎসা না দেওয়াটাই যদি কল্যাণের কো, আল্লাহ আমি এটাই চাই। আল্লাহ যদি এটার চিকিৎসা হওয়াটা আমার কল্যাণের হয়, আল্লাহ আমি সেটা চাই। আমি চাই কোনটা? তোমার কুদরতি ফাইসালা, রব্বুল আলামিনের রবুবিয়তের আদালতের ফাইসালায় যেটা আমার কল্যাণের, আল্লাহ আমি এটা চাই। আর কারোর কাছ থেকে কিছু চাই? সব সময় আল্লাহ আল্লাহ, তো এখানেই মজাটা। আমি মনে করতেছি যে এই পাঙ্খা চলতেছে, আমি মনে করতেছি বাতি জ্বলতেছে, নিজে নিজে না, এটার পিছে আরেকটা শক্তি আছে যেটা দেখা যায় না, ওইটা দেখা যায় না। তো ঠিক এইভাবে জাহিরি ভাবে আপনি মনে করতেছেন হাঁটতেছেন, আপনি মনে করতেছেন খাইতেছেন, আপনি মনে করতেছেন যাইতেছেন, আপনি মনে করতেছেন অমুকে করতেছে না, আসলে এটা একটা নাটক। কিন্তু আসল কাজটা হইতেছে আড়ালে আল্লাহ পাক রব্বুল আলামিন করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন করতেছে। দুনিয়ার মধ্যে এমন বহু মানুষ পাইবেন যে দুইটা পয়সা কামাইবার জন্য কুত্তার মতো ঘুরছে, পয়সা পাইছে না। আবার যখন আল্লাহ দেওয়ার ইচ্ছা করছে, বইয়ের ইচ্ছে ঘরের মধ্যে এমনি এসে করছে। হজের মধ্যে একজন লোকের সাথে উমরাতে দেখা হয়েছে, কান্দা শুরু করছে, হুজুর 1200-1500 টাকা মাসে ইনকাম করতে পারছি না হুজুর, 400 টাকা মেজ ভাড়া দিতে হিমশিম খাইছি। কই ফকিরটা রে, কোনো মেহনত ছাড়া হঠাৎ করে আল্লাহ তাআলা কোটি কোটি টাকা দিয়ে দিচ্ছে, কোনো মেহনত করছি না। তো আল্লাহ যে দেয়, আমার চেয়ে ভালো হুজুর কেউ জানে কিনা আমি জানি না, আমি বুঝি। একজন কামাই করছে, কামাই হয় না বলে বিবাহ করতে ভয় পাইছে, মা বাপে জোর করে দিছে বিবাহ করাইয়া, বউ আসছে, এরপরে আবার কয়দিন পরে ছেলে মেয়ে আসছে, 2 জন 4 জন 6 জন 8 জন হয়ে গেছে। ওই কামাই করতো যে একজন, এখনো সে একজনই কামাই করে। যখন 8 জন ফ্যামিলির সদস্য ছিল না, তখন 1000 টাকা কামাইতে তার ফুটফুটি ডাক ছাড়ছে। আর এখন 8 জন সদস্য নিয়ে 9 জন যখন হয়েছে, এখন হাজার হাজার টাকা তার হাতে দিয়া, পাওয়া দিয়া, কানে দিয়া, জুতা দিয়া, পকেটে দিয়া, পায়জামা দিয়া সারা দিক দেয়াইতেছে। তো মেহনত করলেই না বলে সবাই এসে পড়ে। তো বোঝা গেল এটা একটা খেলা, জুড়াইয়ে দিছে। এই খেলা যে জুড়াইছে সেই চালাইতেছে।
এই জন্যে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তো হাকিকত জানতেন এবং এটাও জানতেন যে কিছু পাইতে হইলে কিছু খোনা ভি চাহিয়ে।